গেছে, তোমাদের জং উঠে গেছে। বাবা সত্যি তুমি গরিবের বন্ধু, আর তাই তো আমাকে বিপদের সময় হাজির হইছো। আগুন ভাই, ওরা তোমার কথার অবাধ্য হয়ে আমাদের বস্তু দখল করতে আইছে। ওরা ঠিকই বলেছে, তোদের মতো রাস্তার ভিখারিদের সাথে আমার কিসের সম্পর্ক? হ্যাঁ, আমি বাঘা, তোদের কাছকে টাকা দিয়ে এই এতিমখানাকে বদা আস্তানা বানাবো, এই বস্তিকে দেশের আখড়া বানাবো। তোমাকে দেখে আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে আগুন। রক্ষক হয়ে যখন ভক্ষক হয়েছ, আজ থেকে ওদের পক্ষে আমি আছি। আমার আদর্শবান আগুনের মরণ হলেও তার আদর্শ ধরে রাখার জন্য আমরা সবাই মিলে তোমার মতো নরপিশাচকে সাহায্য করব। চুপ! একটা মেয়ে হয়ে বাঘার সামনে দাঁড়িয়ে বাঘের মতো হুঙ্কার দেওয়ার পরিণাম আজ তোকে বুঝিয়ে দেব। বসতে ভেঙে ফেল। এই বসতে ভাঙবে না। ভাইয়া আত্মসমর্পণ করো, নাহলে গুলি করতে বাধ্য হবো। শ্বশুর বাড়ি তোমার মতন দেখতে অসির একটা পোলা আছে, যে কোনো সময় পোলার দোহাই দিয়া ওসির বউ ওসির মাইয়া তোমার বিপদে ফেলতে পারে। না আগুন বাবা, তুই পুলিশ আমার পিছনে এসেছে। কি বলছিস বাবা? এদিকে এখানে এখানে লুকিয়ে থাক। মা, হ্যাঁ একজন আসামি এখানে এসেছে। মানে তোমার ছেলে ধরা পড়ার ভয়ে পালিয়ে এদিকেই কোথাও লুকিয়ে আছে। বলিস কি? আগুন আগুন খুঁজে পেয়েছিস? কোথায় ও? তার মানে এখানে আসেনি? না। ঠিক আছে, দরজা বন্ধ করে দাও। বস। এবার বল, কেন তুই পুলিশে তাড়া খেয়ে পালিয়ে বেড়াচ্ছিস? তোর বাবা যা বলছে তা সত্যি কিনা? হ্যাঁ সাপ। মা, আমি জানি পৃথিবীর কোনো মাই তার সন্তানের অমঙ্গল চায় না, তুমিও তার বাইরে না। চলো মুভ। ইন্সপেক্টর সরকার বলছে, তা না হলে তোর মাকে আমি মেরে ফেলবো। আপনার মা না বলছে। আগুন এসেছিল, ও যে এত বড় অমানুষ হয়েছে আমি জানতাম না। কেঁদো না শায়লা, আমি আশা করিনি ওই অমানুষটির আসল রূপ তুমি সচক্ষে দেখবে। আজ থেকে ও আমাদের কাছে মৃত। আগুন নামে কোনো সন্তান আমাদের নেই, ছিল না। হ্যাঁ মা, আজ আমি এই পিস্তলের গুলি তোকে আঘাত করতে পারিনি, কিন্তু ও যদি নিজের থেকে আত্মসমর্পণ না করে তাহলে এক ভাইয়ের পর বোনের পিস্তল গর্জে উঠবে। ওই অসির মেয়ে লিজাকে আমি ছাড়বো না। বাগার মনে দাগা দিয়ে যে ভুল করেছে, মরণ যন্ত্রণায় মরবে, আফসোস করবে, আর বুঝবে জীবনেও কি ভুল করেছে। তা আমি জানি, কিন্তু বাগা যে দুই হালায় ধরা পড়ছে, অগর যদি মুক্ত করতে না পারো তাইলে অসি আর তার মাইয়া মিলা আমগো নাট বল্টুর কল কবজার খবর নিয়ে ছাড়বো। আপনারা আমার কর্তব্যের সংবাদ ছাপিয়ে সুনাম বাড়িয়েছেন ঠিকই, কিন্তু এই সংবাদ সেই দিনই সার্থক হবে
যেদিন ওই ক্রিমিনালদের আমি আইনের হাতে তুলে দিতে পারবো। আপনি ইচ্ছে করলেই পারেন, কারণ সেই গ্রুপের প্রধান আপনারই সন্তান আগুন, তাই গ্রেফতার করছেন না। না, এই অপবাদ সঠিক নয়। তাহলে পুলিশ প্রহরার মধ্য দিয়ে আপনার সন্তান কি করে পালিয়ে গেল? এর উত্তর আমি প্রশাসনের কাছে দিয়েছি, আপনারা জেনে নেবেন। আপনার বলতে আপত্তি আছে? হ্যাঁ আছে। একই প্রশ্নের জবাব বারবার আমি দিতে পারবো না। প্লিজ আপনারা আসুন। আচ্ছা, আরেকটা প্রশ্নের উত্তর দেবেন, কেন আপনার আদর্শবান সন্তান আজ ক্রিমিনাল হলো? এই প্রশ্নের উত্তর সমাজের মানুষগুলো জানে, যাদের সুখ দুঃখের সাথী হয়ে ও নিজের হাতে আইন তুলে নিয়েছিল, যারা ওর বোনের স্বামী আর ভাগ্নেকে নির্মমভাবে হত্যা করেছিল, যাদের সাক্ষী প্রমাণের অভাবে আজও শাস্তি দিতে পারিনি। এই ব্যর্থতা আপনার না আইনের? আমার ভাগ্যের। আর এই ভাগ্যের লিখন বদলে দিয়ে আমি 7 দিনের মধ্যে আপনাদের সব প্রশ্নের উত্তর দেব। সেই দিনের জন্য কলম নিয়ে আপনারা প্রস্তুত থাকুন। ঠিক আছে, আমরা সেই অপেক্ষায় রইলাম। আসি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বড় ভাই, খবর পাইছি আগামীকাল ওই অসির মায়ের বিয়া। এবার বাগা থাবা দেবে, রাশেদার মনুল ফিরে আসবে। ওই নিজে বাঁচলে বাপের নাম, আগুন ধরা খাইছে, পরশে ওর উপরে ডান্ডা চালান করব, আন্ডা ফাটাইব, আমার দান্দাবাদের খবর করে দেব, আগুন ভরভর করে ভূমি করে দেব, কালামানিকের 4টি 5টি গোল। ওই আগুন দে, নিবাই দে। কারা তোমরা? প্রশাসনের কাছে মুখ দেখাবার পথ আর আমার রইল না। এবার পদত্যাগ করা ছাড়া আমার আর কোনো উপায় নেই। না বাবা, পদত্যাগ করে তুমি তোমার আইনের কাছে মাথা নিচু করতে পারো না। মনে রেখো, পদত্যাগ যদি তোমাকে করতেই হয়, তাহলে তোমাকে সন্তানের রক্তে পদত্যাগ পত্রে দস্তখত করতে হবে। না, আমার বাগা ফিরত আইছে। আজ মাল খামু টালমু, মনের সুখে গান গামু।